মক্কার বড় বড় লিডাররা চিল্লায়ে উঠেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ছোট্টবেলা থেকে আমরা তোমাকে দেখে আসছি, তোমার কাছে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, তোমার কাছে কোনোদিন আমরা মিথ্যা কথা শুনিনি। তুমি মানুষকে কোনোদিন ধোঁকা দাওনি, মানুষের সাথে চিটিংবাজি করোনি, মানুষের সাথে দু নম্বরি করোনি। ও মুহাম্মদ, যে আল আমিন উপাধি আমরাই তোমাকে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বহু জাতি বহু ধর্মকে পাঠিয়েছে। তার মধ্যে মনোনীত ধর্ম যার নাম হলো ইসলাম, আমাদের সকলকে সেই ইসলামের মধ্যে গণ্য করেছে। তার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমরা যতই না আল্লাহর গুণগান করি, গুণকীর্তন করি, আরাধনা করি, উপাসনা করি, আমরা কি করে শেষ করতে পারবো? বাবা একটু ধ্যান এই দিকে দেখে। এটা হচ্ছে পাক পবিত্র মজলিস। এই মজলিসটার কিন্তু মূল্য অনেক বড় আল্লাহর কাছে, অনেক বড়, কিন্তু সেই মর্যাদা আমরা দিতে পারি না, সেই মর্যাদা আমরা দিতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন, কেউ গুনতি করে বলতে পারবেন? আছে কারো গণনা আছে? বাবাজিরা একটু কথা বলবেন, আছে কারো গণনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে খবর দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত যদি বান্দারা লিখতে চায়, তারা যদি লিপিবদ্ধ করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কালি নিয়ে ব্যবহার করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত সাগর সমুদ্র নদ নদী আছে, সেই সাগর সমুদ্র নদ নদীর কালি সব নদীর পানিগুলোকে নিয়ে কালি রূপে আর ব্যবহার করুন। আর দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যত জঙ্গল দিয়েছে, যত জঙ্গলের মধ্যে যত গাছপালা তৃণলতা আছে, সেই সমস্ত গাছপালা তৃণলতাগুলোকে নিয়ে টুকরো টুকরো করে যদি কলম রূপে ব্যবহার করুন, আর বাবা আদম থেকে নিয়ে যদি শেষ পর্যন্ত সমস্ত মানুষ মিলে যদি লিখতে শুরু করে দেয়, বানানো কালি শেষ হয়ে যাবে, বানানো কলম শেষ হয়ে যাবে, মানুষেরা থেকে যাবে, তবু আমি আল্লাহ যে নিয়ামত বান্দাদেরকে দিয়েছি, সেই নিয়ামত তারা লিখতে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে, একবারও আমরা হিসেব করেছি? একবারও আমরা শুনে চিন্তা করেছি যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে? আল্লাহ বলছে, হাবিব কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, বাহর মানে হচ্ছে দরিয়া, সাগর, সমুদ্র। যে সাগর সমুদ্রের যে পানিগুলো আছে, আমার বান্দারা যদি আমার যে নিয়ামত দিয়েছে লিখতে চায়, তাহলে দুনিয়ার কোনো কালি নয়। দুনিয়ার কালি কতটুকু?
যে আমি আল্লাহ যে পানি দিয়েছি সেই পানি আমার বান্দারা যদি কালী রূপে ব্যবহার করে, আর দুনিয়ার মধ্যে যত গাছপালা তৃণলতা আছে সেই সমস্ত গাছপালা তৃণলতাগুলোকে নিয়ে টুকরো টুকরো করে কলম রূপে বানিয়ে নাও। আর বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সবাই, আল্লাহর যত বান্দা আছে সবের মধ্যে শামিল, হিন্দু মুসলিম সব শামিল। তাই লিখতে শুরু করে দাও। কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ যে নিয়ামত বান্দাদের দিয়েছি সেই নিয়ামত তারা লিখে শেষ করতে পারবে না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে ভরে জানাই আকাইলাম তার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবেরা, আমরা যেই জলসা আজকে দিয়েছি, কেউ কি আমাদের বাধা দেওয়ার মতন আছে যে এত তেজ এত জোরে মাইক লাগিয়ে কোরআন প্রচার করা যাবে না, হাদিসের কথা আলোচনা করা যাবে না? কেউ বারণ করেছে? কেউ বারণ করতে পারবে না, কারণ সে পজিশন কে করে দিয়েছে? পজিশন কে করে দিয়েছে? আমার নবী মেহনত করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমাদের অসুবিধা নেই, আমাদের কষ্ট নেই, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এই দিনটা যে আমরা পেয়েছি কতটা মেহনত করতে হয়েছে, তবে আমাদের পর্যন্ত দিন আসানের সঙ্গে এসেছে। প্রথমেই একটা আয়াত পেশ করেছিলাম, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ওয়ানজির বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতটা দ্বীনের প্রচারের এই প্রথম আয়াত, দ্বীনের প্রচারের প্রথম আয়াত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হলো নবুয়তের, যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে তারা দিন শিখেছে। কেউ জানতে পারলে পেটাবে। তখন আল্লাহ হুকুম করলেন, কি হুকুম করলেন? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব, আপনি যে লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করছেন, লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করলে চলবে না, খোলামেলা প্রচার করতে হবে। আপনার যত মক্কাবাসী আছে, আপনার যত আত্মীয় স্বজন আছে, সকলকে এক জায়গায় ডেকে এক জায়গায় জমা করেন। আমি আল্লাহ একত্ববাদীর কথা, তুমি নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছি এর কথা সকলের সামনে, তুমি সকলের সামনে জাহির করে তুলে ধরো। আল্লাহ যখন আয়াত নাযিল করে দিলেন, এমন আপনার নবী দয়ার সাগর একটা পাহাড়ের উপরে গিয়ে আওয়াজ দিলেন, ও আমার মক্কাবাসীরা, আমার মক্কার গোত্রের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা শোনো, তোমরা আমাদের কাছে এসো। আল্লাহর নবীর ডাকে মক্কার সমস্ত মানুষ সাড়া দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু মক্কার মানুষেরা দিন বুঝতো না, তারা ইসলাম কি, দিন কি, আল্লাহ কি, নবী কি জানতো না। সবাই এক জায়গায় হয়েছে, সবাই এক জায়গায় হয়েছে। আমরা আপনার নবী বয়ান করছেন, আমরা আপনার নবী আওয়াজ দিয়ে বলছেন, আমার আত্মীয় স্বজনেরা, আমার মক্কাবাসীরা, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, এই পাহাড়ের পিছনে একদল শত্রু হাজির হয়ে আছে, তারা আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের উপরে অত্যাচার করবে, আমাদেরকে মেরে শেষ করে ফেলে দেবে। ও আমার মক্কাবাসীরা, তোমরা এই কথাটা কি মানতে পারবে? আমার এই কথাটা কি তোমরা মানতে পারবে? আমার এই কথা কি গুরুত্ব তোমরা দিতে পারবে? আল্লাহ নবী কি বললেন? ও আমার মক্কাবাসীরা, ও আমার মক্কার আত্মীয় স্বজনেরা,
আমি যে তোমাদেরকে একটা খবর দিই যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে যে আমাদের উপরে অত্যাচার করবে, আমাদের উপরে হামলা করবে, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? ও আমার বাবাজিরা, আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব মক্কার বড় বড় লীলা চিল্লাতে উঠেছে, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, ছোটবেলা থেকে আমরা তোমাকে দেখে আসছি, তোমার কাছে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, তোমার কাছে কোনোদিন আমরা মিথ্যা কথা শুনিনি, তুমি মানুষকে কোনোদিন ধোঁকা দাওনি, মানুষের সাথে চিটিংবাজি করোনি, মানুষের সাথে দু নম্বরি করোনি। ও মুহাম্মদ, যে আল আমিন ইফাদি আমরাই তোমাকে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। जिंदाबाद जिंदाबाद। আল আমিন উপাধি কে দিয়েছে? আমার নবীকে। কাফের মক্কার মানুষেরা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে, তো সমস্ত মক্কার কাফেররা এক বাক্যে মেনে নিয়েছে যে মুহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে তো আমরা মেনে নেব। সবাই যখন ইনকার করে নিয়েছে, মেনে নিয়েছে, তখন আমার আপনার নবী দু জাহানের বাদশা মক্কাবাসীদের দিকে লক্ষ্য করে বললেন, এর থেকে বড় বিপদের কথা, এর থেকে বড় ভয়ঙ্করের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। তোমরা যদি আমাকে নবী বলে মেনে নাও আর আল্লাহকে যদি এক বলে স্বীকার করে নাও, আমাকে যদি নবী বলে মেনে নাও আর আল্লাহকে যদি এক বলে স্বীকার করে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে জবান দিয়ে যাচ্ছি, তোমাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, হাসরের মাঠে কিয়ামতের মাঠে সে আল্লাহর কঠিন জাহান্নাম থেকে আমি নাজাত দিয়ে দেব। ও আমার মক্কাবাসীরা, আমি মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমাকে নবী বলে মেনে নাও, তোমরা যদি আমাকে নবী বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে যদি তোমরা মেনে নাও, তাহলে আমি নবী মুহাম্মদ কথা দিচ্ছি তোমার আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এই কথাটা খালি শোনাচ্ছিল, সমস্ত কাফেররা রেগে আগুন, সমস্ত কাফেররা রেগে আগুন হয়ে গিয়েছে, যে যা তাই বলছে। আবু লাহাব শয়তান বড় পাথর তুলেছে, বলছে মুহাম্মদ এই পাথর গাড়ি মেরে তার মাথা চুনচু বিচুনচু করে দেবো। আল্লাহ আর কাউকে পায়নি, তোমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহ এই কথাটা সহ্য করতে পারেনি যে আমার নবীকে পাথর মারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সহ্য করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরাটা হলো কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমি আল্লাহ বলে দিলাম তোর হাতকে আমি ধ্বংস করে দিলাম, সেই হাত দিয়ে যত কামাবি সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। নবীর উপরে হাত আল্লাহ সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা সকলেই জানি এই সূরাটা, নামাজে আমরা বেশিরভাগ পড়ি। এই সূরাটা আল্লাহ নাযিল করলেন কেন? যে আমার নবীর উপরে পাথর তুলেছেন। আবু লাহাব অনেক কষ্ট দিয়েছে আমার নবীকে, অনেক ব্যথা দিয়েছে আমার নবীকে, তেনার স্ত্রীও সমেত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। ইমরাতু মানে আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে, ওকেও আল্লাহ বরবাদ করে দিয়েছে। কেন? আবু লাহাব না নবীর উপরে পাথর তুলেছিল, নবীকে গালাগালি করেছিল, নবীকে মারতে উঠেছিল, কিন্তু তার স্ত্রী কি করেছে? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে লেখা আছে আবু লাহাবের স্ত্রী জঙ্গল থেকে মোটা লম্বা লম্বা সরু সরু কাঁটা দেখে আল্লাহ নবী জিফাতে যায়, আল্লাহ নবী জিফাত দিয়ে দিনের প্রচার করতে যায়, নবী আমার জিফাত দিয়ে যায়, ওই আবু লাহাবের স্ত্রী ফলো রেখে দেয়, লক্ষ্য রাখে যে মুহাম্মদ কোন রাস্তা
দিয়ে যায়। আবু লাহাবের স্ত্রী ওই কাঁটাগুলো এনে পথের মধ্যখান দিয়ে বিছিয়ে বিছিয়ে যেত। সে বলবেন না নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী রাস্তার উপরে যেখান দিয়ে ফলো করতো যে নবী কোন দিয়ে যায়, যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় আগে থেকে কাঁটা বিছিয়ে যেত যে মুহাম্মাদের পায়ে পড়বে, কষ্ট পাবে, আর আবু লাহাবের স্ত্রী আনন্দ পাবে, খুশি লাগবে। আমার নবীকে, আমার সাহাবা, আল্লাহর নবীর সাহাবাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে, তবু সাহাবীরা দিন ছেড়েছে, আল্লাহর ওলিরা ছেড়েছে, আমার দাদা হুজুররা ছেড়েছে। আমার দাদা হুজুরের উপরে অত্যাচার হয়নি, তেনারা যদি ছেড়ে চলে যেত তাহলে আমরা দিন পেতাম কি ভাই? আমরা পেতাম। এই জায়গাটা অনেক মূল্য। এই জায়গাটা যতক্ষণ কোরআন ও হাদিসের কথা আলোচনা হবে এই জায়গার কিন্তু অনেক মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি জেনে রেখে দেন, শুনে রেখে দেন, যে জায়গায় কোরআন ও হাদিসের কথা হয়, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আছে, সায়াহিন ফেরেশতা, সেই ফেরেশতার দলেরা সেই কোরআন যেখানে আলোচনা হয়, কোরআনের কথা হয়, সেই জায়গাটা পুরো ঘিরে ফেলে, সমস্ত জায়গাটা ঘিরে রেখে যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনের কথা আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত সেই সায়াহিন ফেরেশতার দলেরা সেখানে হাজির থাকে। তাহলে নির্দিষ্টের মর্যাদা কম আছে? আছে তো, এর মর্যাদা অনেক, কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু আমরা কি এর মর্যাদা দিতে পারি? কেন বলেন? এর কারণ কি? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। মিলাদ মাহফিল, দিনের কথা ভরি ভরি আলোচনা হচ্ছে, ও ভাই হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে। পরিবর্তন হচ্ছে সামান্য, যেটা হওয়ার কথা সেটা হয় না। কেন? এর কারণটা কি? একবারও চিন্তা করেছে এর মেন কারণটা কি? কি কারণে আমাদের মধ্যে দিন পরিপূর্ণ আসছে? আমরা যখন মজলিসে আসি, কোরআন ও হাদিসের কথা শুনি, আমাদের দিলটা বড় নরম হয়ে যায়, যে জীবনে যা মিথ্যা কথা বলেছি আর বলবো না। এই মজলিসে যখন আমরা থাকি, মনে মনে আমরা চিন্তা করি যে সুদ যা খেয়েছি, হারাম যা খেয়েছি আর খাবো না। যে মিথ্যা কথা বলেছি, চুরি করেছি, আল্লাহ কাল থেকে আর করবো না। আল্লাহ তোমার নামাজ ফরজে আইন আমরা পালন করতে পারিনি, কিন্তু নিয়ত করেছি আজ থেকে শুরু করব। সকলে নিয়ত করে, কিন্তু পরে ফের ছেড়ে যায়। কেন? এর কারণটা কি? এর কারণ কি একটু বলবো বাবা? এটা একটা সব জায়গায় হাদিস, মাঝে মাঝে একটু মেসাজ দিলে তবে বুঝতে পারবেন যে কি কারণ। এর কারণটা কি? না দিলে বুঝতে পারবেন না। গোবর পোকা বোঝেন ভাই? গোবর পোকা, এ কথা শুনেছেন আগে? শুনেছেন? আর মৌমাছি চেনেন তো? যেটা বাক্স করে মধু খাওয়ার জন্য রেখে দেয় মৌমাছি। তো গোবর পোকা মধুমাছিকে বলছে, বন্ধু, আমি তো মানুষকে কোনো ক্ষতি করি না। গোবর পোকা ক্ষতি করে? বন্ধুকে বলছে যে আমি তো মানুষের কোনো ক্ষতি করি না, আমি গোবর পোকা গোবর খাই, তবু কেন মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে? আমাকে কেন ঘৃণা করে? আর তুমি তার অপোজিটে তুমি মৌমাছি, তুমি সুযোগ পেলে মানুষকে কামড় দাও। মৌমাছি কামড় দেয় না? কামড় দিলে আলোর মতন ফুলে ওঠে। তবুও কেন মানুষ তোমাকে সুন্দর করে সাজিয়ে বাক্সের মধ্যে তুলে রাখে? এই কারণটা আমি বুঝতে পারি না। এর কারণ কি? এর পয়েন্টটা কি? কে কাকে বলছে বাবা? গোবর পোকা মধুমাছিকে বলছে। একটু শুনবেন বাপ, দিলের কান দিয়ে শুনবেন, তবে অন্তরে গিয়ে ধাক্কা মারবে। দিলের কান দিয়ে যদি আমরা শুনি, সেই কথাটা অন্তরে গিয়ে ধাক্কা লাগবে, আর অন্তরে গিয়ে যখন ধাক্কা লাগবে, ভালো কাজ হওয়া আসান হয়ে যাবে। তো গোবর পোকা দুঃখ করে বলছে, বন্ধু কি কারণ? কারণ তো আমি বুঝতে পারি না। বলছে তাই? বলে ঠিক আছে। মধুমাছি গোবর পোকাকে বলছে, বন্ধু তুমি জানো আমি মানুষকে কামড়ানো সত্ত্বেও মানুষ কেন আমাকে সুন্দর করে কাঠের বাক্স করে রেখে দেয়? এর কারণ জানো?
মধুমাছি বলে গোবর বোকা বন্ধু, আমি মানুষকে এমন একটা সুস্বাদু জিনিস খেতে দেই, আমি মানুষকে এমন একটা সুস্বাদু জিনিস খেতে দেই, সেই জিনিসটার নাম হলো মধু। সেই মধু সম্পর্কে স্বয়ং আমার নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মধুর মধ্যে 70 থেকে 72টা গুণ আছে। মধুর মধ্যে 70 থেকে 72টা গুণ আছে। কি ভাই, মধুর মধ্যে গুণ নেই? অনেক উপকার আছে। আমার হাবিব বলেছে, বলছে বন্ধু, আমি মানুষকে সেই জিনিসটা খেতে দিই, সেই জন্য আমি কামড় দিলেও আমাকে ভালো করে বাক্সে সাজিয়ে রেখে দেয়। বলছে তাই, এত মূল্যবান জিনিস, এত ফায়দা, এত গুণ, তাই বন্ধু তুমি আমাকে একটু খাওয়া। কে বলছে? গোবর পোকা বলছে, বন্ধু আমাকে একটু খাওয়া, তাহলে দেখি কেমন গুণ। মধুমাছি বলে, বন্ধু অপেক্ষা করো। মধু পোকা উঠতে উঠতে জঙ্গলে গিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে এনে গোবর পোকা বন্ধুকে বলে, বন্ধু মুখটা হা করো। গোবর পোকা যখন মুখটা হা করেছে, পিছন দিয়ে একটু করে মধু গোবর পোকার গালে দিয়েছে। দেওয়ার পরে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কি মধুর কোনো স্বাদ পেয়েছো? তুমি কি মধুর কোনো গন্ধ, মধুর কি কোনো স্বাদ তুমি চাখতে পেরেছো? একবার এনে দিয়েছে। জিজ্ঞাসা করছে, বন্ধু কোনো স্বাদ, কোনো মজা কিছু বুঝতে পেরেছো? বলছে, বন্ধু কই কিছু বুঝতে পারি। বলে, বুঝতে পারো? বলছে, ঠিক আছে, আবার নিয়ে আসি। মৌমাছি আবার ফুল থেকে মধু সংগ্রহ করে এনে আবার বলছে, বন্ধু মুখটা খোলো। মুখ খুলেছে, মৌমাছির গালে আর কতটুকু মধু থাকে, সামান্য মধু। ফের গাল হা করেছে, আবার একটা দিয়েছে। জিজ্ঞাসা করছে, বন্ধু বুঝতে পেরেছো? বলছে, কই না তো বন্ধু, কোনো স্বাদ গন্ধ কিচ্ছু আসে না। বলছে, তাহলে আর একবার নিয়ে আসি। বলে, আর একবার এনে দিই। বলে, ঠিক আছে যা। আবার একবার এনেছে। কবার? 3 বার এনেছে। 3 বার দিয়েছে। 3 বার দেওয়ার পরে গোবর পোকাকে জিজ্ঞাসা করছে, বন্ধু কোনো স্বাদ গন্ধ কিছু পেয়েছে? বলছে, বন্ধু কই না তো, কোনো স্বাদ গন্ধ নেই, কোনো মজা নেই। গোবর পোকা রেগে গিয়েছে। বলছে, বন্ধু তুমি বলছো, নবী বলছে বাপ থেকে 73টা গুণ আছে, এর ফায়দা আছে, মুখ আছে, আমি কিছুই বুঝতে পারি না, তুমি এত ফালতু বকাচ্ছ। মধুমাছি বলে, বন্ধু তোমার মুখটা ভালো করে খোলো তো দেখি। মধুমাছি গোবর পোকা যখন মুখটা ভালো করে হা করেছে, মধুমাছি দেখে তার গালের ভিতরে গোবর খেয়ে 7 পর্দা শ্যাবলা পড়ে আছে। কপর্দা? গোবর খায় তো সবসময়, সেটা গোবরের মধ্যেই থাকে। গোবর খেয়ে তার ভিতরে একদম শ্যাবলা পড়ে রয়েছে, খালি গোবর হা করেছে, ভিতরে গোবর আর গোবর। ও বাবা, এর মধ্যে মধু দিলে ও বুঝতে পারবে? এর মধ্যে মধু দিলে বুঝতে পারবে? मदरसा है बागे जन्नत मुअल्लिम है इसमें गुलू शहद उसमें इल्म दिन है तुलबा है बुलबुल। जरा बोलবেন না সুবহানাল্লাহ। শায়ের কি বলছে? মাদ্রাসা है बागे जन्नत, মাদ্রাসাটা কি? জান্নাতের বাগিচা। মুআল্লিম है मिसले गुल, যারা উস্তাদ আছেন, যারা হুফাজে কিরাম আছেন, ওলামারা আছেন, তারা হচ্ছে কি? ফুল। शहद उसमें इल्म दिन है तुलबा है बुलबुल। আর যেটা ইলমে দিন সেটা কি? সেটাই তো মধু। ইলমে দিনটা কি? মধু। আর ছাত্ররা কি? মৌমাছি। তাহলে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আজ আমাদের কলিজায় ধাক্কা মারে না কেন? বুঝতে পেরেছেন? কেন দিনের কথা আমাদের অন্তরে গাঁথে না? কেন নামাজের ভালোবাসা আমাদের অন্তরে ঢোকে না? কেন হারাম থেকে এখনো পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারিনি? তার মেন কারণ হলো আমরা এক মুড়োতে সব চালিয়ে যাচ্ছি। কি বাবা? এক মুড়োতে সব চালিয়ে যাচ্ছি, নামাজও ছেড়ে যাচ্ছে, সুদও খাচ্ছি, মিথ্যা কথাও বলছি। এইসব করলে আর দিনের কথা অন্তরে গাঁথবে? অন্তরে গাঁথবে? দিন নিয়ে একটু ভাববেন বাবা। দিন নিয়ে চিন্তা না করলে আল্লাহ ভিতরে দেবে না। আল্লাহ আমার সাহাবীরা, আমার হাবিবের সাহাবীরা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছেন জানেন? অনেক কষ্ট করেছেন। আল্লাহর কাছে কোনো চেহারার মূল্য আছে?
যে কালো সাদা পরিষ্কার বেকা টেরা, এ বেকা বলে দিনের মধ্যে আসতে পারবে না, এরকম ব্যাপার আছে? এরকম কোন ব্যাপার আছে? আল্লাহ নবীর একটা সাহাবী ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হুজুরের নিজে কানে এই হাদিসটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি নবীর মুখে এই হাদিসটা 7-7 বার শ্রবণ করেছি। বর্ণনা করার আগে বলছে, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, অত বড় লম্বা হাদিস মুখস্থ নেই, মজমুনটা আপনাদের সামনে তুলে ধরেছি। রাবেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই হাদিসটা আমি আল্লাহর নবীর কাছে একবার নয়, দুবার নয়, 7 বার শুনেছি। মক্কার জমিনে, মদিনার জমিনে সুউদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। কি নাম? সুউদ আসওয়াদ। সুউদ মানে হচ্ছে কালো, কালোর থেকে কালো, কঠিন কালো, দেখতে একদম সুন্দর না। সুউদ আসওয়াদ বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, মদিনার সমস্ত গলিতে গলিতে ঘুরে যাদের বাড়িতে উপযুক্ত কন্যা সন্তান রয়েছে গার্জেনের কাছে গিয়ে কল করেছে, গার্জেনের কাছে গিয়ে বলেছে যে আমার উপযুক্ত সময় হয়েছে, তোমরা কি আমার সঙ্গে আপনার মেয়ের বিবাহ দেবেন? পুরো মদিনার মধ্যে, পুরো মদিনাতে ঘুরে 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 কেউ মেয়ে দিতে চায় না। বসেন বসেন, আমরাও নামাজ পড়বো, একসঙ্গে পড়বো।
اللهم رب هذه الدعوة اللهم رب الصلاة বাবাজি সময় শেষ নামাজ 8টার সময় হবে 1 মিনিটের জন্য একটু দোয়া করব আপনারা অনেক মেহনত করে কষ্ট করে এই মজলিসটা কায়েম করেছেন কি ভাই মেহনত লাগেনি পয়সা লাগেনি 300 টাকা রোজগার করতে কত কষ্ট হয় কমপ্লেক্সে গিয়ে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কাঁচা চামড়া ঘাড়ে করে বয়ে বয়ে তবে 300 টাকা রোজগার হয় ও বাবা অনেক মেহনতের কষ্ট অনেক মেহনত কষ্টের পয়সা সেই পয়সা আপনারা খরচা করেছে যদি আমাদের বেকার যায় তাহলে এর থেকে হতভাগা আর কে হতে পারে সেই জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই মজলিসকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন আমি সব থেকে বড় গুনাহগার গুনার পাহাড় করে ফেলেছি মাগো গুনার বোঝা মাথায় করে নিয়ে আমরা সকলে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে আল্লাহ আমাদের জীবনে কত নামাজ কাজা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এই মজলিসকে কায়েম করেছে মাহবুব এই মজলিসকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন এই জয় মজলিসের ওসিলা করে মাহবুব হাশরের মাঠে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ হাশরের মাঠ ভয়ঙ্কর মাঠ হাশরের মাঠে মানুষ ইয়া নফসি করে বেড়াবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে কারো পরনে কোনো কাপড় থাকবে না আল্লাহ নবী বিবি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ হে বড় লজ্জার কথা বড় অপমানের কথা আমাদের শরীরে কোনো কাপড় থাকবে না আমার নবী বলেন হাশরের মাঠ কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর হবে যে মানুষ নিজেও জানবে না যে তার পরনে কি আছে আল্লাহ পরের তো দেখা দূরের কথা সে নিজেই জানবে না আমরা নিজেই জানবো না আমাদের পরনে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে সূর্যের তাপে মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে আল্লাহ কঠিন সময়ে এই মজলিসের ওসিলা করে আমাদের সকলকে আরশের ছায়া নসিব করে দেবে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله أباجنا وزو كرنا أو علماء حضرت আছেন আপনাদের কাছে আমরা কোরআন হাদিসের কথা শুনে ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে উপকার হবে ওযু করে নেন ইনশাআল্লাহ আসো তো